দর্শক, পঙ্গুরুহা গ্রামে ঢুকতে সুন্দর একটি বটগাছ দেখেন। গ্রামের শুরুতে কিন্তু বটগাছ পাবেন, দেখেন সুন্দর বটগাছ। পঙ্গুরুহা এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ভিতরে উল্লাপাড়া পঙ্গুরুহা গ্রাম, যেটা আসতে পরে দেখলেন। আমরা এই যে গ্রামে ঢুকতেছি, গ্রামের শুরুতেই দেখেন সুন্দর সিনারি দেখেন। হ্যাঁ, পঙ্গুরুহা গ্রামের সুন্দর দেখেন। গ্রাম কিন্তু এখনও পাই না। অনেকে বলে যে গ্রাম এখান থেকে, অনেকে বলে না ওই ব্রিজের পর থেকে নাকি গ্রাম শুরু। আজকের ভিডিওটি আমার সাইফুল ভাই মেসেজ করছেন, ভাই ওনার এই পঙ্গুরুহা গ্রামের ভিডিও করার জন্য। আজকে সাইফুলের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করতেছি। সাইফুল ভাই সাথে থাকেন। একদম এই ব্রিজ থেকেই শুরু। ব্রিজ শুরুতেই দুটো বাড়ি আছে, এই পাশে একটা বাড়ি আছে আর এই পাশে একটা বাড়ি আছে। এ পাশে জমিগুলো খালি আছে, নতুন চাষ করবে, ধান লাগবে। এরা আগে কোথায় ছিল? এরা নতুন চলে আসতেছে। আমার মনে হচ্ছে এটা বিল এলাকা, সম্ভবত নিচু, যেখানে নিচু। কাকা আসসালামু আলাইকুম। কষ্ট হচ্ছে না? আজ আল্লাহ কি কষ্ট করতেছে। কস্তুরি খায়? কস্তুরি খাওয়ালে সমস্যা হয় না? সমস্যা হয় না, কিন্তু কষ্ট করতে হয়, খরচও কমে গেল, তাই না? দেখেন আমাদের গ্রাম অঞ্চলে দেখেন আমার বাবাজিরা কি কষ্ট করে, দেখেন কি কষ্ট করে না। উপায় নাই তো বাবা, উপায় নাই, তাই না? যে আপনার যে রাস্তার পাশে জায়গা কেমন দাম এগুলা বিক্রি হইতেছে? দাম আর দুপাদবি দাম আছে। তাতে কত? 70, 60, 1 লাখ শতক রাস্তার ধারে? আর রাস্তার বাইরে যদি যাই 30-35 হাজার শতক না? ঠিক আছে, জান, আমরা সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম। দেখেন আমার কাকা কিছু বেতন উঠেছে, মুরব্বী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চারা কেমন হয়েছে এবার? কিন্তু বড় তো হচ্ছে না, ঘটনা কি? সব জায়গায় ছোট ছোট। হ্যাঁ, কুয়াশা এসে তাতে কি চারার দাম বেশি যাবে? কত করে আটি যা কিভাবে চারার দাম কেন বেচা হয়? 15 টাকা 20 টাকা হাত। হাত বলতে কয় আটি? এক আটি না? আর গতবার কত হয়েছিল? 10 টাকা। তার মানে এবার একটু বেশি। এগুলো কি দান? 29। আমার বাবাজিরা কি কষ্টটা করে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কি কষ্টটা করে দেখেন। হলো পঙ্গুরুহার দ্বিতীয় ব্রিজ না? সামনেটা ব্রিজ পাচ্ছি। তার মানে পাকা রাস্তা নাই? ও সামনে পাকা আছে না? সামনে পাকা। এই রাস্তা গেছে কত দূর? বর্ধমান পর্যন্ত গেছে না? ঠিক আছে, দেখেন। হ্যাঁ, এ মুরগি খাইলো, মুরগি 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 চারা খাইলো। পুরোটাই পাকা না? এরপরে একটু কাঁচা, পাকা পাইলাম। গ্রামের মধ্যে পাকা রাস্তা কিন্তু পাচ্ছে না, এইটুক শুধু কাঁচা, তোমার একটু পাকা। আসসালামু আলাইকুম। এখন আপনার কামলা মজুরি কত করে গ্রামে? হ্যাঁ, মাটি মাটি কাটার 500, আর জমিতে কতক্ষণ কাজ করতে হয়? সকাল থেকে 3টে পর্যন্ত। সকাল কটা থেকে? 8টা, 8:30টার দিকে যাই আর কাজ চলে আসেন। ঠিক আছে।
বিশাল বট গাছ দেখেন, বট গাছের পাগড় দেখলে মনে হয় অনেক পুরাতন, গ্রামটা কিন্তু অনেক পুরাতন। এ হলো সেই গ্রামের মাঝখানে, মানে এখানে হলো সন্ধ্যার সময় সব লোকজন আড্ডা মারবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ এখানে সবাই আড্ডা সব আড্ডা মারবে। ফাইন, দেখেন এই পাশে রাস্তা আছে, এ পাশে রাস্তা আছে, দোকান আছে। দোকান আছে। আমি দুপুরটা ওর ক্লাব, ওটা বিএনপির ক্লাব, বিএনপির কার্যালয়, আর হলো দোকান। দেখেন এটা কালীঘর। ও, এটা হলো কালীঘর, আর ওই পাশে দোকান। বট গাছ দেখেন, পাশে কিন্তু এখানে মন্দির আছে এবং দোকান আছে। বসতি কত ঘর আছে তাও আনুমানিক? মাত্র 3-4 ঘর। ওদের শ্মশান কোথায়? তার মানে পুরা এটা তো বাঁকুড়ার মধ্যেই। আপনার সদর ইউনিয়ন? তার মানে বাঁকুড়া সদর ইউনিয়নের মধ্যে। ঠিক আছে, ভালো থাকে না, আমি ঘুরে আসি প্রত্যেকটা। সব দেখেন মজা করতেছে। ফাইন, গ্রামের ভিতরে এটা কিন্তু, মানে বট গাছ সের পরেই চৌরাস্তার মোড়ে হাতের ডাইনে। মসজিদে বেশ বড়, আমার তো ওই পাশে যাবো। এটা হলো মসজিদের, এইটা হলো পাংঘা মসজিদ। এই পাশে আর কিছু গ্রাম আছে, আমরা এই পাশে আর যাবো না। এই পাশে কয়েকটা বাড়ি আছে। ভালো আছেন? আপনাদের গ্রামের আয় ইনকাম সোর্স সবচেয়ে বেশি কি? মানে কৃষক বেশি, প্রবাসী বেশি, না চাকরিজীবী বেশি, না ব্যবসায়ী বেশি? এখানে শ্রমিক বেশি। শ্রমিক বলতে? দিন মজুরি, ভ্যান, আচ্ছা, অটো, এদিকে এইসবই বেশি চলা। আর ওই প্রবাসী? প্রবাসী খুব কম, খুব কম। এই গ্রামের ভিতরে মনে করেন 6 থেকে 7 জন আছে এরকম। আর ব্যবসায়ী? ব্যবসায়ী ওই রকম কম, মানে সব দিন মজুরা, যেই রিক্সা ভ্যান এগুলা। ভ্যান এগুলো। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখেন পুরোনো টিনের ঘর, কিন্তু সব জায়গায় দেখা যায় না। দেখেন পুরোনো টিনের ঘর সব জায়গায় দেখা যায় না। পুরোনো টিনের ঘরে নিয়ে আমার একটা কথা আছে। দেখেন, আমার এক মুরবি বলছিল যে যদি কখনো কারোর সাথে আত্মীয় করতে হয়, যে বাড়িতে পুরোনো টিনের বেড়া দেখবেন সেই বাড়িতে আত্মীয় করবেন। কারণ এটা কেন, একটু কমেন্ট করে জানান যে আসলে এই কথার সাথে কতটুকু ভিত্তি আছে, যে পুরোনো টিন দেখে আত্মীয় করতে হয়। এই যে খামার কাটা গরু আছে দেখতেছি ভিতরে, এখানে বোধ হয় জালসা হয়েছে। দেখেন গ্রামের এই লাউ গাছগুলা বা সবজি গাছ যাই বলি না, এটা আসলে এক একটা ফ্যামিলির, যেমন আপনার অর্থনৈতিক সাহায্য হয়, খাবার হয়, পাশাপাশি কিন্তু আরও কিছু হয়। গ্রামে অনেক কিছু একটু উপকার হয়, আমরাও এখান থেকে খাইতে পারি। ওই যে সুন্দর একটা মিনার, আমার সম্ভবত এটা এটা কি হবে, ঈদগাহ ময়দান হবে। হ্যাঁ, ঈদগাহ ময়দান, রাইট। দেখেন একদম ঈদগাহ ময়দান, এত সুন্দর। দেখেন ছোট হলেও কিন্তু খুব সুন্দর। কিন্তু দেখেন এইখানে ঈদগাহ ময়দানটা কিন্তু খুব সুন্দর ডিজাইন। দেখেন পংরুহা, দেখেন লেখা আছে সুন্দর, ঈদগাহ ময়দান। দেখেন উচ্চারণ পংরুহা। এ সবচেয়ে দামি ট্রাক কার? সবচেয়ে দামি ট্রাক কার? বাড়ির সামনে দেখেন কি সুন্দর, একদম মানে একদম সবজি, ওই যে সাদা লাল শাক, রঙিন শাক, সবুজ শাক, সরিষা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে। দেখেন কি সুন্দর। দেখেন গ্রামের দৃশ্য দেখেন কি সুন্দর, খুব সুন্দর লাগাচ্ছে। ফাইন, মানে এই ফাঁকা জায়গা ছিল, ফাঁকা নাই, সব বাড়ি হয়ে যেতেছে, তাই না? ফাইন ফাইন। খোটা ওগুলো বিক্রি হয়ে গেছে? কত করে শত বিক্রি হয়েছে? কত করে শত বিক্রি হয়েছে? হাজার। আর এদের মেইন রাস্তা কোন, বেরো রাস্তা কোথায়? এটাই, এটাই, এসে তো রাস্তা নাই।
আমরা যে রাস্তাতে আসলাম এই রাস্তায়, আর ওই পাশে মেইন রোডে যাওয়ার রাস্তা নাই, ওদিকে রাস্তা নাই, মানে এখানে যারা করতেছে তাদের বেরোয়ার রাস্তা এটাই। ফাইন ফাইন। 40 বাড়ি আছিল কার বাপের? হ্যাঁ, চলছে মানে কতুর জায়গা থাকলে মানে পরিবার বাইরে আছে। কয় পরিবার হয়েছে এখন এই কোটির মধ্যে? তাতে কত? তাও মনে হয় যে 30 ঘর 30 ঘর হয়ে গেছে ওটির মধ্যে। খালি ওর ভিতরে ওলি ফের আবার। এটা কি আপনার দাদা ছিল? হ্যাঁ, মানে আপনার দাদার পর থেকে বোঝেন না এখন মানে একটু পানের থেকে সব পাতির পানাতে তো জানেনি। হ্যাঁ, এগুলো পেঁয়াজ না রসুন? পেঁয়াজে পানি দিলেন না? আমি দেখলাম পানি দিচ্ছেন আপনি। পানিতে শেষ হয়েছে, পাইপ লিক হয়ে গেছে। আবার এত সুন্দর লাগছে, আমি ওখান থেকে কিন্তু রাস্তা থেকে চলে আসছি, যে একটা সুন্দর বাড়ি দেখেন, তার পিছনে সামনে কি সুন্দর জায়গায় দেখেন লাগাইছে পেঁয়াজ। ওইগুলো কি লাগাচ্ছেন? ওটাও পেঁয়াজ। আপনি এই জায়গা আপনার কেনা না পৈতৃক সম্পত্তি? এটা আমার কেনার সম্পদ। কেনা? কতদিনের কেনা ছিল এটা? এটা কিনছি 110 করে। কদিন আগে তাও? এই তো 3-4 মাস আগে। 3-4 মাস আগে 1,10,000। 110 করে কিনছি। তার মানে 1,10,20 কেনা মাছ হচ্ছে। হ্যাঁ, 110-20 করে। তারপর তো রাস্তা আছে তাও, আর রাস্তা ছাড়া? রাস্তা ছাড়ার দাম কম, ওর অর্ধ দাম। অর্ধবর্তী দাম। তবে রাস্তা ছাড়া তো কেউ কিনবে না, তবে মোটামুটি বসবাস হয়ে যাবে। এটা হলো বাড়ির আপনি এই জায়গা 1 বছর পর দেন কয় টাকা দাম হয়? হ্যাঁ, অনেক টাকা দাম। কম হলো 3 লাখ টাকা চোখ বুঝে। দেখেন এটা কিন্তু পংগ্রহের ভিতরেই, আর এই রাস্তাটাই পংগ্রহটা জমি, আর এটা হলো এই রাস্তাটাই পংগ্রহ গ্রাম শেষের দিকে। গুচ্ছ গ্রাম হয়েছে বা সরকারি গ্রাম হয়েছে, আর সম্ভবত ওইটা হলো সেই উল্লাপাড়ার মেইন রাস্তা, ওই যে ওইটা, যেটা মোহনপুর থেকে এতে চলে গেছে। ওই টেরাগুলো ওই দিক দিয়ে দেন, তাহলে জমি চলে যাবে পানি। না আমার সমস্যা না, আমি দৌড় দেবো, অসুবিধা নেই, আপনি কাজ করেন। হ্যাঁ, না আর গেলে সমস্যা, পানি তো, আর তো কিছু না। এটা হলো এই আগের দিনে বা এখনো করে বোধ হয়, এখানে আসলে ধান শুকায় দেখেন, মানে এর মধ্যে এটা কমার্শিয়াল তো, ধানটা ভিজায়, এর মধ্যে ধান ভিজানোর পরে এখান থেকে যে চুলা আছে দেখেন, এই যে চুলা, বড় বড় চুলা বলতে যে চুলা আছে, তার মধ্যে ধান দিয়ে সেদ্ধ করে মাঠে শুকায়। ওই যে ড্রাম, ওই ড্রামের মধ্যে কিন্তু মানে ধান শুকায় মানে সেদ্ধ করে সেদ্ধ করে। দর্শক, আজকে 29শে জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। আজকে বিকেলে কিন্তু বের হচ্ছি, সকালে কিন্তু বের হই নাই, বিকেলে বের হচ্ছি এই পংগ্রহ গ্রামে। উচ্চারণ করা একটু কঠিন, তারপরে ভুল হলে মাফ করে দেবেন, কারণ আসলে আমরা গ্রাম অঞ্চল ঘুরি, অনেক সময় ভুল হয়, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তা পাকা আছে, কিন্তু অনেকগুলো জায়গা ভাঙা আছে, আর বিভিন্ন জায়গায় রাস্তা পাকা ছিল, ভাঙে গেছে অনেক রাস্তা। দেখেন এখানে ঝুলতেছে দেখেন, এই যে মাছ পড়ার ফাঁদ রেখে দিছে, তার মানে এগুলো কি সারা জীবন থাকবে? আবার বর্ষা আগ পর্যন্ত থাকবে, এগুলা বর্ষা আগ পর্যন্ত থাকবে মনে হয় এগুলো এখানেই লাগছে। এগুলো শেষ মাথা, ব্রিজ শেষ মাথা। কৃষক প্যান্ট পরে গিয়ে করতে পারবেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাজ আসসালাম। ভালো আছেন? মাশাআল্লাহ। জমি কতটুকু? এই জমি গাড়ি দিতে আছে আর কি, আপনার ওই সাম্বার থেকে একটু গাড়ি মানে দিয়ে আসতে আছে আর কি। এটা কি কন্ট্রাক্ট নাকি দিন বাও? না, ডিসিমাল চুক্তি। কত করে? 35। 35 কি ডিসিমাল
1 ডিসেম্বর লাগাবে হ্যাঁ 35 টাকা 35 টাকা নেবে। তাহলে বিঘায় আপনি হিসাব 1 বিঘায় কয় টাকা হইতেছে? ও কন্টাকে কাজ করতেছে, মানে হালমাল মইটইতে রেডি করবে, আমাদের কাজ শুধু লাগানো না। আমরা গ্রুপ কয়জন? 5 জন রে। এই 5 জন এক জায়গায়। 35 টাকা শতক, তার মানে পার বিঘা আসে 1155 টাকা। দেখেন এই যে 1 2 3 4 5 জন সদস্য, হ্যাঁ 5 জন সদস্য। কাকা কোন পক্ষের? আমার ক্ষেত, আমি এখানে কোনো পক্ষ নাই। ও আপনি মালিক, ক্ষেতের মালিক। মাশাআল্লাহ। এই যে আপনি 3500 করে দিচ্ছেন, সরি 1155 টাকা বিঘায় দিচ্ছেন, তাতে কি আপনি পোষাইতেছে কন্টাকে নিয়ে? এখন নিজের আবার এখন ওই পোষালু করাই লাগবে, না হলে তো ফালা দিয়ে হইতেছে না। এবার চারার দাম কেমন যাচ্ছে? তারার দাম খুব হ্যাঁ 20 টাকা। না চারা তো এবার ভালো হয় না, বড় হয় না। তারা বড় অনেক, তারার দাম বেশি হচ্ছে। বাড়িতে একটা ফ্যামিলি একা একা বাস করতেছে। দেখেন সুন্দরের মধ্যে অনেক কিন্তু কষ্ট লুকিয়ে থাকে, বারবার বলি। দেখেন দেখেন আমরা যে খাবার খাই, যে খাবারটা সবচেয়ে টেস্টি, সেই খাবারটা কিন্তু খারাপ, এটাই বাস্তব। হাত বলতে কি বোঝায়? হাত বলতে মানে লম্বা এক হাত, আচ্ছা পাতালে এক হাত, হ্যাঁ, আর এই বলে যে এক হাত, এইটা বলে এক হাত। ওই ওর মধ্যে যে কটা চারা আটবে, ওই করে যে করে সার আট। তাতে হেনে কটা চারা, হেনে কয় হাত হবে? হেনে 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 এখানে মনে হয় যে এখানে মনে হয় যে লম্বা আছে 3 হাত, হ্যাঁ আর পাতালে আছে 2 হাত। হ্যাঁ, যে এই যে স্কোয়ার ফিট বাংলা কথা, হ্যাঁ পারফেক্ট। আমি মনে করছি হাত বলতে পারো যে কি করে আটি, তা না। না না, এই হেনে যে স্কোয়ার ফিট আছে ধরেন, হ্যাঁ হ্যাঁ মানে এই মোড়ে এক হাত, এই মোড়ে এক হাত, এই মোড়ে এক হাত, হ্যাঁ হ্যাঁ, তার দাম হলো 20 টাকা। 20 টাকা। গত বছর ছিল কত? কত বছরও 15 টাকা 10 টাকা মানে এই বছরটা বেশি হয়েছে। বেশি হচ্ছে। দেখেন সারা যায় সারা ভালো, এটা আমাদের কৃষক। দেখেন আমরা যারা জমি চাষ করি, দেখেন এক্ষেত্রে সারের দাম তো আছেই, দ্বিতীয়ত দেখেন এই যে এখন কিন্তু কৃষক পার হাতে কিন্তু লস খাচ্ছে 5 টাকা, মানে বেশি দামে কিনতে হইতেছে। তারপরে দাম বেচতে গেলে দাম নাই। এটা তো আমাদের অবস্থা, এটা দেখা উচিত। এটা আসলে কে জমিতে নামছিলাম, দেখেন এখন উঠতেছি, জমিতে নামছিলাম, এই পাশে জমিতে নামছিল দেখানোর জন্য। গ্রাম কিন্তু শেষ, এখন শেষ মাত্র। গ্রামের এই পাশটা আমি তো বললাম না, শেষে একটু বিল এলাকা, কিন্তু এটা ফুললি বিল না, কিন্তু অনেকটা বিল এলাকা। আমরা একটু যাওয়ার চেষ্টা করবো, দেখেন অনেক সিনিয়র আছে, দেখার চেষ্টা করবো। আমার সাথে থাকেন, স্কিপ করেন না, অনেক কিছু গ্রামের দৃশ্য মিস করবেন। এর নামতে হলে আমাকে এই রাস্তা দিয়েই নামতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। মোটামুটি আমরা নামে পড়ছি। দেখেন কি সুন্দর দৃশ্য, যাওয়াই তো মুশকিল, পড়ে গেলে শেষ। এমরাও কাদা, এমরাও কাদা, আল্লাহ ভরসা। ওই পাশে যাবো, ওই পাশে কিছু সিনারি আছে সুন্দর সুন্দর, দেখা যাক। যাচ্ছার বুদ্ধি নাই, দোয়া করেন, আল্লাহ ভরসা। দেখেন হাঁসগুলা কি সুন্দর খাচ্ছে। সম্ভবত একটা মাছ ধরছে, দেখেন সে মাছটা দুজন কাড়াকাড়ি লাগেছে। যেসব এলাকায় আপনার এটা কি বলে বিল এলাকা, শেষ হলে দেখতে, তার মানে এগুলো কিন্তু তাদের এক্সট্রা, এগুলো না উঠালে কিন্তু জমি চাষ করতে পারবে না। ভাই আসসালামু আলাইকুম, এগুলো তুলতে হবে মাস্ট বি, তাই না? না তুলে তো চাষ হবে না। আর এগুলো পোড়া দিচ্ছেন নাকি? তাছাড়া কোনো বুদ্ধি নাই। এখানে কি ধান হবে তো? এটা কয় খন্ড চাষ হয় এখানে? এই যে শুধু এই ধানটা, এখানে এই জায়গা কিরকম দাম? এই জায়গাটা এখানকার দাম 25-27 শতক, মানে কাটা দিছে। বিশাল মাছ ছিল কিন্তু এখানে।
এই বিলগুলোতে এই জমিগুলো দেখেন যদি নিচু, তার মানে এগুলো কিন্তু সব কিছু কোনো আবাদ চাষ হবে না। জাস্ট এগুলো যে সারা বছর অরিজিনাল যে দেশি মাছ যেগুলা, সেই মাছগুলোকে দেখেন রাখা আছে। আর পাশে দেখেন আমার ভাই দেখেন এই যে টানতেছে, দেখেন এটা টানতে হবে, তার মানে এটা টানের সমান না করলে ধান লাগানো যাবে না। আমাদের কৃষকের কার্যকলাপ দেখলে আপনারা যারা শহরে থাকেন বা বিল্ডিংয়ের মধ্যে থাকেন এটা চিন্তা করতে পারবেন না। দেখেন আমরা কিন্তু আসতে ঘেমে গেছি, আমরা একটু ঘুরতে ঘেমে, তাদের যারা কাজ করতেছে তাদের অবস্থা কি দেখেন। যদি বিলের ভিতরে আমার কঠিন, দেখেন যে আমরা রাস্তাতে নেমে আসছি, আসাই যায় না, রাস্তা নাই। যে খারাপ তাক দেওয়া যাবে না, আপনি যেটা মনে চায় যে আপনার কাছে ভালো তাকে দিবেন, কাছ থেকে 10 টাকা নেবেন না, 10 পয়সা দিবেন না। আচ্ছা তাহলে এটা কি করেন তাই কন, তাহলে এটা কি করবেন এগুলো তাই কন, এগুলো এটা কি করবেন? ও জাল দিবেন, তাহলে জাল দেওয়া যায়। ঠিক আছে, দেখেন গ্রামের মাছগুলা কি সহজ সোজা, দেখেন মানে এটাই নিয়ম। দেখেন কি করবেন আসলে, আমাদের দেশের যে অবস্থা, আসলে প্রকৃত যে গরিব মানুষ সে কি পায় বলেন? ওই উপর থেকে দেখা যাচ্ছে তার যে আত্মীয় স্বজন যারা আছে তা করে দেয়, কিন্তু অরিজিনাল যে গরিব মানুষ তাকে দেয় না। আমি হ্যালো বাড়িটা আপনার জন্য উল্লাপাড়া কোন জায়গায়? বেড়া কয়টা? এ কয়টায় বেড়া বেড়া রাখতেছে। আমার পিছনেই পঙ্গরুহা গ্রাম। আসলে গ্রামটা বড় না, কিন্তু একদম ছোট একটা গ্রাম। তারপর আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর লাগছে, একদম ছোট একটা গ্রাম, ছোট্ট গ্রাম। দর্শক, পঙ্গরুহা গ্রাম থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক গ্রামে, কোনো এক সময়, কোনো এক স্থানে। সে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।